আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিরিমাস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। মাত্র 4টি আম দিয়ে 2টি রেসিপি দেখার জন্য। সেগুলি হলো কাঁচা আমের আমসত্ত্ব এবং আমের জেলি রেসিপি। বাজারে এখন অনেক আম পাওয়া যাচ্ছে। আপনি চাইলেই এই সহজ 2টি রেসিপি বানিয়ে আপনার ফ্যামিলির ছোট বড় সবাইকে উপহার দিতে পারেন। আশা করি সবাই খুব বেশি পছন্দ করবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর মাঝে মাঝে কিছু মশলা অ্যাড করেছি, সেগুলো স্কিপ হয়ে যাবে। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি 1 কেজি পরিমাণে 4টি আম নিয়েছি, মোটামুটি বড় সাইজের। তো এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা আম থেকে 8 টুকরা করে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ আমের একটা কষ থাকে, কষটা বেরিয়ে যাবে। এজন্য আমি এক এক করে সব আমগুলি কেটে নিচ্ছি। আমের খোসা এবং আটি ছড়িয়ে এইটুকু হয়েছে আমার আম। এরকম পাকা মোটামুটি আছে হালকা। তো এগুলো এখন আমি চুলায় বসিয়ে দেব। এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি আমগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি আমটি সেদ্ধ করার জন্য। আমে বলক উঠে আসলে একটু নেড়ে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। 15 মিনিট আমি জাল করেছি আমে। 15 মিনিট পরে এই যে দেখেন আমার আম কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এবারে আমি তুলে নিচ্ছি, নিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমের যেই পানিটা বের হয়েছে, এই পানিটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আমি কিন্তু পানিটা ফেলবো না, এই পানিটা দিয়েই কিন্তু আমের জেলি বানাবো। এক সাইড করে রেখে দিয়ে আমি বাকি যে আমটা রয়েছে এগুলো আমি একটা স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এক এক করে সবগুলো আম এভাবে একটি স্ট্রেনারে গরম গরম অবস্থায় কিন্তু চেলে নিতে হবে। এই যে আমের যেই খোসাগুলি বের হচ্ছে এগুলো ফেলে দিব। ব্লেন্ড করলেও কিন্তু চেলে নিতে হবে, এজন্য গরম গরম অবস্থায় চেলে নিলে ভালো হয়। তো চেলে নেওয়া হলে এই পিউরি বের হয়েছে আমার এইটুকু। পিউরিটা আমি একটা প্যানে ঢেলে দিলাম। এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মরিচটা দিলে হবে কি, কালারটা খুব সুন্দর আসবে আমসত্ত্ব। তো এখন দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, 1 চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। আর এটা খুব সাবধানে নাড়তে হবে, খেয়াল রাখবেন যাতে হাতে ছিটে না ওঠে, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই আমসত্ত্ব যখন নাড়ি তখন কিন্তু অনেক ছিটে ওঠে উপরে, সাবধানে করতে হবে কাজটা। আর এই রকম অবস্থা যখন হবে তখন কিন্তু বুঝতে হবে যে এই আমসত্ত্বর পিউরিটা হয়ে গেছে। এই যে এরকম কড়াই থেকে উঠে আসবে। তো আমগুলি আমি তুলে নিচ্ছি, নিয়ে গরম গরম অবস্থায় আমি একটু ঠান্ডা হলেই গরম থাকবে মোটামুটি, আমি ঢেলে নেব। এখন যেই শ্রেণীতে আমি ঢেলে নেব সেই শ্রেণীতে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে যখন এই আমসত্ত্বটা তুলে নেব তখন উঠে আসে খুব ভালোভাবে। এখন আমি ঢেলে নিচ্ছি, ঢেলে চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি একবারে সমান করে। এখন এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে।
আমার পুরো একদিন শুকাতে সময় লাগছে, আপনাদের 2 দিনও লাগতে পারে, ভালো রোদ থাকলে একদিনই হয়ে যায়। তো আমি এই যে নিয়ে এসেছি, এবারে কেটে দেখাচ্ছি। তো এখন এগুলি এই যে দেখেন আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে না, খুব ভালো কিন্তু শুকিয়েছে। এখন আমি এগুলি কেটে নিচ্ছি চাকু দিয়ে, কেটে এই যে তুলে ফেলতেছি। দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, এই যে কত পারফেক্টভাবে হয়েছে দেখেন। তো আমার এই যে হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আমার ছেলের একবারে হয়নি, তাকে কিন্তু পরে আবার আমি আরও 2 কেজি আম এনে তাকে আমসত্ত্ব করে দিয়েছি, এতটাই মজার হয়েছে। তো এবারে আমি চলে যাচ্ছি কাঁচা আমের জেলি তৈরি করতে। এখানে পিওর যে পানি হয়েছিল আম সিদ্ধ করার পরে, সেই পানিটা 1.5 কাপ পরিমাণে হয়েছে। তো আমি এই যে 1.5 কাপ পরিমাণে ঢেলে দিলাম। এখন 1.5 কাপ পরিমাণে চিনি দিতে হবে, প্রত্যেক 1 কাপের সাথে 1 কাপ চিনি দিতে হবে। সেই পরিমাণে 1.5 কাপ হয়েছে, আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। এই জেলিটা কিন্তু চিনির উপরেই বেশি ডিপেন্ড করবে, কম দিলে কিন্তু জেলিটা কিন্তু বসবে না, সুন্দর সেট হবে না। এখন যখন বলক এসে যাবে তখন আমি অল্প পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, সবুজটা, যেহেতু কাঁচা আমের সাথে সুন্দর কাঁচা জেলি, আমের জেলি সুন্দর হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিলে কি হবে, 3-4 মাসের মতো রাখা যাবে। এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। আর এই জেলিটা হয়ে গেছে তা বোঝার উপায় এরকম সুতোর মতো হবে, এরকম টান দিলে হাতে নিয়ে। তো এখন কিন্তু হয়ে গেছে, আর যতক্ষণে এরকম সুতোর মতো আঠা আঠা না হবে, একটা রশির মতো না হবে, ততক্ষণ কিন্তু হবে না। এখন আমি চুলা বন্ধ করে নিয়ে তুলে নিচ্ছি, নিয়ে গরম অবস্থায় আমি একটি কাচের কৌটা ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। এটাও কাঁচা আমের আচারের একটি জারে আমি গরম গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। ঠান্ডা করতে দেয়া যাবে না, তাহলে কিন্তু সেট হবে না ভালোভাবে। তো এভাবে আমি 6-7 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি, কোনো নাড়াচাড়া করা যাবে না। তারপরে ফ্রিজে রেখেছি সারা রাতের জন্য। এখন এটা পারফেক্টভাবে কিন্তু বসে গেছে, ফ্রিজে না রাখলেও হবে, বাহিরে নর্মালি কিন্তু সেট হয়ে যাবে। এই যে দেখেন আমি একটি ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন, আর বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আর এই জেলিটা নর্মাল ফ্রিজে 3 মাসের মতো খুব ভালো থাকবে, এরপরে কিন্তু থাকবে না। সবাই কিন্তু বলে যে 1 বছর থাকবে, কারণ এর মধ্যে কোনো সাইট্রিক অ্যাসিড দেওয়া নাই, সাধারণত লেবুর রস দিয়ে তৈরি করেছি। এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।